স্যামজনের স্পেশাল আয়োজন আজকে আমি আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। যদিও আজকে সোমবার, তারপরেও আজকে আমরা এই পর্বটি করছি কারণ গত রবিবারে আমরা এটা মিস করেছিলাম। তো আমার মনে হলো আপনাদের জরুরি বেশ কিছু কমেন্টস রয়েছে যেগুলোর অ্যান্সার দেওয়াটা আসলেই দরকার। বেশিরভাগ কমেন্টস ছিল আনঅফিসিয়াল ফোন রিলেটেড, তো ওই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে। প্রথম কমেন্টসটি করেছে এনজে ব্রো অফিসিয়াল। উনি লিখেছেন, স্যাম ভাইয়া, আমার একটি প্রশ্ন, আপনি এত তাড়াতাড়ি ভিডিও শ্যুট ও এডিট করেন কিভাবে? আমি কিন্তু আমার ভিডিওগুলো খুব আহামরি এডিট করি এমন না, বলা চলে আমার নিজস্ব কিছু বেসিক এডিট পদ্ধতি রয়েছে, সেগুলোই আমি ফলো করি, যেটা আপনারা আমার রেগুলার ভিউয়ার্স হয়তো খুব সহজেই ধরতে পারেন। তারপরে ভিডিও শ্যুট করার যে ব্যাপার, এর জন্য আমি কিছু আলাদা আলাদা জায়গা করে নিয়েছি যে আমি এই জায়গায় এরকম শ্যুট করবো, ইভেন ক্যামেরাগুলো ওরকম রেডিও করাও থাকে যাতে খুব দ্রুত সময়ের মধ্যে করা যায়, আর আমাদের ভিডিওগুলো যাতে আরেকটু ভালো কোয়ালিটির সাথে আরও দ্রুত সময় নিয়ে আসা যায়। এই জন্যই আমরা নতুন স্টুডিও করছি এবং ওইখানে এরকম ব্যবস্থাপনাও রয়েছে। আর স্টুডিও ট্যুরটা দিলে আপনারা খুব সহজেই ধরতে পারবেন অ্যাকচুয়ালি আমি কী করি, কীভাবে করি। এগুলো আমি সব কিছু আপনাদেরকে জানাতে চাই। যারা নতুন কাজ করতে আগ্রহী রয়েছেন তাদের অবশ্যই কিছুটা হলেও হেল্প হবে। আমার মনে হয় প্রত্যেকেই যা আমরা জানি একজনের সাথে আরেকজন শেয়ার করাটাই উচিত। পরবর্তী কমেন্টস গ্রেট মোমেন্ট। উনি লিখেছেন, ভাইয়া আমি জুন মাসের আগেই কিনেছি মোবাইল, কিন্তু আমার ফোনও অফিসিয়াল হয়নি। এখন তো IMEI মেসেজ করলেও কোনো মেসেজ আসে নাই। এটা শুধু আমার না, অনেকেরই। সবাই মেসেজে লাইক দিয়ে স্যাম ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে লাইকের সংখ্যা রয়েছে 81টার মতো। হ্যাঁ, এটা আমি খেয়াল করেছি, ইভেন আমার নিজের ফোনও BTRC ডাটাবেজে আসেনি, যদিও সেটা দীর্ঘদিন আগেই কেনা হয়েছিল। এটা হয়তো তাদের সার্ভারের প্রবলেম রয়েছে, বা এটা আপনি জানেন বাংলাদেশে এমনটা একটু হবে, তবে আস্তে ধীরে হয়তো ঠিক হয়ে যাবে। তারা যেহেতু আরও 3 মাস টাইম নিয়েছে, দেখা যাক এর মাঝে হয় কিনা। যেহেতু বলা হয়েছিল যে জুন মাসের শেষ দিন পর্যন্ত সময় রয়েছে, সো এর আগে যদি আমরা ফোন কিনে থাকি আমরা নিশ্চিন্ত থাকতে পারি, এটাই স্বাভাবিক। মাহমুদুল হাসান, আমার মোবাইলে পানি গিয়েছে, আমি এখন কি করব? মোবাইলে ব্যাটারি খোলা যাচ্ছে না। হ্যাঁ, এখনকার ম্যাক্সিমাম ফোনেরই ব্যাটারি খোলা যায় না, তবে অবশ্যই ফোনটাকে খোলা যাবে এবং আপনার উচিত হবে ফোনটা খুলে একটু সার্ভিস করে নেওয়া। অবশ্যই যিনি ভালো কাজ জানেন তার কাছে যাওয়া উচিত হবে। আর যদি এই সমস্ত সুযোগ আপনার হাতে না থাকে, তাহলে ফোনটার উপরে একটা টিস্যু পেপারে পেঁচিয়ে আপনি চালের ড্রামের মধ্যে রাখতে পারেন, বা যে পাত্রে আপনারা চাল রাখেন সেটার মাঝে রাখতে পারেন, তাতেও কিন্তু ফোন থেকে পানিটা শুষে নিতে পারবে। আসিফ ইকবাল, ভাই বাইরের দেশ থেকে ফোন নিয়ে আসলে বক্স সহ আনতে দিবে প্লিজ? হ্যাঁ, অবশ্যই বক্স সহ আনতে দিবে যদি আপনি 2টি ফোন নিয়ে আসেন, বাট এর বেশি যদি ফোন নিয়ে আসতে চান তখন কিন্তু আপনি ঝামেলায় পড়বেন। তানিম আহমেদ, হুয়াওয়ে সম্পর্কে জানতে চাই ভাই। হুয়াওয়ে সম্পর্কে নতুন কিছু নেই, আপনারা জানেন যে অবস্থাতে ছিল ওরকমটাই রয়েছে, তবে তারা নতুন তাদের ওয়েস নিয়ে কাজবাজ চালাচ্ছে। আর বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা বলি, হুয়াওয়ের তেমন কোনো কার্যক্রম নেই। থার্ড পার্টি কেউ একজন হুয়াওয়ের বেশ কিছু ফোন নিয়ে কাজবাজ করছিল, বাট দামের কারণে হয়তো তারা পিছিয়ে পড়ছে, মানে ট্যাক্স দিয়ে নিয়ে এসে আসলে ওইভাবে পারছে না। যমুনা ফিউচার পার্কে মনে আমি হুয়াওয়ের একটি শোরুম দেখলাম আর কি। গেমিং রিফাত, ভাই আমার ঘরে নেট থাকে না, কিছু উপায় দেন। এই যে অনেকের এই প্রবলেমটা দেখেছি যে ঘরে নাকি মোবাইলে নেটওয়ার্ক থাকে না, তো এর জন্য বেশ কিছু ডিভাইস পাওয়া যায়। আমি ইউটিউবে একটি ভিডিও দেখছিলাম, যদি এই ধরনের ডিভাইস কোনোদিন সরাসরি আমার দেখার সৌভাগ্য হয়নি, আবার ব্যবহার করার তো অভিজ্ঞতা নেই, যে কারণে আমি সঠিকভাবে বলতে পারছি না। হয়তো এগুলোতে কাজ করে, একটু খোঁজখবর নিয়ে দেখতে পারেন। MD ইউকুব ভাই লিখেছেন, ভাই ইউটিউব শর্টস এটা আমি 3-4 দিন আগে পেয়েছি, আর আপনাকে এরকম একটা চ্যানেল খোলার কথা বলছি আর আপনি দেখেন নাই। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আর আমি দেখিনি, এই জন্য আমি দুঃখিত। প্লাস আমি নিজেও কিন্তু এরকম একটা চিন্তাভাবনা করছিলাম যে আমরা একটা শর্টস চ্যানেল নিয়ে আসবো, যেখানে বেশ কিছু এক্সপেরিমেন্টের ভিডিওগুলো শেয়ার করা হবে, যাতে আপনারা আরও দারুণ দারুণ কিছু দেখতে পারেন। সো এরকম কিছু আসছে খুব শীঘ্রই, নতুন স্টুডিওতে যাই দিন। রাবি হোসেন রাফি, ভাই ফ্যানফেয়ার অ্যাপ সম্পর্কে বিস্তারিত ভিডিও দিলে খুবই উপকৃত হতাম। এই কমেন্টসটা শুধুমাত্র আমাদের রাফি ভাই না, অনেকেই করেছেন। আমি খুব শীঘ্রই এই অ্যাপসের একটা ফুল রিভিউ নিয়ে আসছি, ডিটেলস আমরা তখন বলবো আসলে কী দিয়ে কী হচ্ছে, ভালো দিক খারাপ দিক সব কিছুই আমরা জানাবো। এসকে হাফিজ ভাই লিখেছেন, ভাই আমার একটি প্রশ্ন, যে সমস্ত আনঅফিসিয়াল ফোন রেজিস্ট্রেশন হয়েছে সেগুলো কি অফিসিয়াল ওয়ারেন্টি পাওয়া যাবে? না, অবশ্যই অফিসিয়াল ওয়ারেন্টি পাওয়া যাবে না, তবে সেটা মানে অফিসিয়াল হয়ে যাচ্ছে বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা হলো আপনার ফোনটা রেজিস্টার্ড হয়ে গেল, আপনার ফোনটা ব্যান করা হচ্ছে না বা নেটওয়ার্ক সিস্টেমটাকে ডাউন করা হচ্ছে না। এই সাজাদ চৌধুরী লিখেছেন, স্যাম ভাই কার্ভ ডিসপ্লের কিছু ফোনের রিভিউ দেন। আমি খুব শীঘ্রই এমন কোনো ফোনের রিভিউ দেওয়ার ট্রাই করবো ভাইয়া। সীমান্ত ঘোষ, ভাই পাওয়ার ব্যাংক নিয়ে একটি ভিডিও দেন। পাওয়ার ব্যাংক অনেকগুলো পড়ে আছে, অনেক বড় বড় পাওয়ার ব্যাংক রয়েছে যেগুলো দিয়ে ল্যাপটপকেও চার্জ করা যায়, কিন্তু আমি রিভিউ দেওয়ার মতো গুছিয়ে উঠতে পারছি না। আমি খুব শীঘ্রই এগুলো কভার করবো, আর একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন। আবদুল্লাহ ওয়াইটি টেক, কল রেকর্ড করার ভালো অ্যাপ চাই। আমি আমার লাইফে যতগুলো এরকম অ্যাপ দিয়ে ট্রাই করেছি, একটাতেও সাকসেস হয়নি। আমার ভয়েসটা যায়, সেটা রেকর্ড হয়, বাট ওপাশ থেকে যিনি কথা বলছেন তারটা রেকর্ড হচ্ছিল না, এমনটাই পেয়েছি। যদি কেউ কোনো ভালো অ্যাপস সম্বন্ধে জানেন যেটা দিয়ে রেকর্ডিং করা যায়, একটু কমেন্টস করে জানাবেন, হয়তো আমাদের এই ভাইয়ের একটু উপকার হবে। তহিদ ইসলাম,
ভাই ডিজাই মিনি 2 ম্যাভিক মিনি 2 আর কি ব্যবহার করতে পারমিশন লাগবে? না, নর্মালি এটা ব্যবহার করতে পারমিশন লাগে না, তবে ড্রোন ইউজ করার জন্য স্পেশাল কিছু জায়গা রয়েছে যেখানে পারমিশন লাগে, আপনারা জানেন। তো সেই সমস্ত এরিয়াতে আপনি ছোটো ড্রোন হোক বড় ড্রোন হোক পারমিশন আপনাকে নিতে হবে। বাট নর্মালি এটা ইউজ করার জন্য পারমিশন নেওয়া লাগবে না, যেমনটা আমরা ডিজাই ম্যাভিক মিনির ক্ষেত্রেও ব্যবহার করতাম। সেম জিনিস অলমোস্ট, শুধু এখানে কিছু আপগ্রেড রয়েছে। ধ্রুব ভাই লিখেছেন, স্যাম ভাই মিনি ফোনগুলোর উপর একটা ভিডিও চাই। মিনি ফোন বলতে সাইজ ছোট। এখন তার মধ্যে তো এই যে আইফোন রয়েছে, এটার একটা মিনি রয়েছে, তারপরে অ্যাসুসের একটা ফোন এসেছে জানেন 8। এই ফোনগুলোই মোটামুটি দেখছি যেগুলো কিনা পাওয়ারফুল প্রসেসর দিয়ে এসেছে। তো আইফোন সম্বন্ধে আপনারা নিশ্চয়ই জানেন, বাট ওই ফোনটা আমার ব্যবহার করার অভিজ্ঞতা এখনও হয়নি, আমি হাতে পাইনি। সো যদি কিনা পেয়ে যাই অবশ্যই আপনাদের জন্য রিভিউ নিয়ে আসা ট্রাই করব। তো ভাই লোক, এই ছিল আপনাদের কমেন্টসের উত্তরগুলো। আজকে আর আমরা টেক নিউজটা নিয়ে আসছি না। টেক নিউজ বলতে যেটা রয়েছে Mi 11 লাইট দেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়েছে, আপনারা জানেন, এবং দাম সম্বন্ধে নিশ্চয়ই জানেন। 32,000 টাকা, 30,000 টাকা। এর দামটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। পার্সোনালি আমার কাছে আমি আর কি আশা করেছিলাম আরেকটু কম প্রাইসের মধ্যে আসবে, সেরকম হলে কিন্তু দারুণ কিছু হতে পারতো। যদিও প্যাকেজটা খুব যে খারাপ আমি এমন বলছি না, যারা স্টাইলিশ ফোন পছন্দ করেন তারা আর কি দেখতে পারেন, বাট পারফরমেন্সের দিক বিবেচনায় আরেকটু কমে হলে ভালোই হতো। এছাড়া আরেকটি নিউজ হলো, আপনারা জানেন যে Xiaomi অ্যাপেলকে টপকে সেকেন্ড পজিশনে চলে আসছে ওয়ার্ল্ড ওয়াইড। ভালো বিষয়, কংগ্রেচুলেশনস। তবে অবশ্যই MIUI এর বাগমাক ভাল্লুক এগুলো ফিক্স করা উচিত দ্রুত। এ ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, আপনাদের সকলের ঈদ অনেক বেশি ভালো কাটুক, এমনটাই কিন্তু চাইবো। অনেক বেশি ভালো থাকবেন, পরিবারের সাথে থাকবেন, আর স্বাস্থ্য সচেতন থাকতে হবে। আমাদের বাসার বাইরে খুব বেশি কিন্তু যাওয়া যাবে না, পরিধান করুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।